আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে এসএসসি কমপ্লিটিং সেন্টেন্স ময়মনসিংহ বোর্ড 2023 এর কয়েকটা হচ্ছে সমাধান। চলো দেখি এখানে কি কি আছে। আই ফিল লাইক, এখানে হচ্ছে আমরা পুরোটা করে দিছি, বাট এখানে হচ্ছে তোমাদের ডট ডট দিয়ে গ্যাপ ছিল। এখন এখানে আই ফিল, ফিল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, যার কারণে আমরা যখন এখানে হচ্ছে ফিল দ্য ব্ল্যাঙ্কসটা করব, তখন এখানে যে ভার্বটা বসাবো অবশ্যই সেটার সাথে কি হচ্ছে আমরা আইএনজি যোগ করব। তাহলে দেখো, যেমন আই ফিল লাইক ভিজিটিং দা জু। ঠিক আছে, যেহেতু ফিল আমরা কি বলছি একটা লিঙ্কিং ভার্ব, তাই হচ্ছে আমরা এটার জন্য কি করছি আইএনজি বসাইছি। আই ফিল লাইক ভিজিটিং দা জু অথবা ভিজিটিং দা তাজমহল, মানে যেটা হচ্ছে তোমার দেখতে ইচ্ছা হয়। ঠিক আছে, বি নাম্বারটা দেখো কি বলছে, বেবিজ ডু নট নো হাউ টু সুইম। আমরা জানি যে বাচ্চারা হচ্ছে কি সাঁতার কাটতে পারে না, তাহলে আমরা কি লিখতে পারি যে বেবিজ ডু নট নো হাউ টু সুইম অথবা হাউ টু রাইড অথবা হাউ টু রিড। সুইমের পরিবর্তে আমরা যে কোনো কিছু লিখতে পারি, এই যে সুইমটা লিখতে পারি অথবা হাউ টু রিড অথবা রাইট। ঠিক আছে, কারণ বাচ্চারা কি লিখতে পড়তে কিছুটাই জানে না। সি নাম্বারটা দেখো আবার কি বলছে, আই স এ বেগার, এখানে হচ্ছে বেগিং ফ্রম ডোর টু ডোর অথবা সিটিং অন দা স্ট্রিট। এখানে এই যে সটা, এটা হচ্ছে কি আমাদের একটা লিঙ্কিং ভার্ব। এখানে হচ্ছে ফিল আর এখানে স, এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। যখনই আমার লিঙ্কিং ভার্ব হচ্ছে থাকবে, তখনই আমরা কি করব, যখন সেন্টেন্সটা লিখবো, যে সেন্টেন্সে যে ভার্বটা হচ্ছে আমরা ইউজ করব, সেটার সাথে কি করব আমরা আইএনজি যুক্ত করব। ঠিক আছে, তাহলে আই স এ বেগার বেগিং ফ্রম ডোর টু ডোর, যে আমি একজন ভিখারিকে দেখলাম যে হচ্ছে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, অথবা সিটিং অন দা স্ট্রিট, অথবা রাস্তায় বসে আছে, যে কোনো যেটা তোমার ইচ্ছা লিখতে পারো। এরপরে ডি নাম্বারটা কি বলছে, ওয়্যার আই এ রিচ ম্যান আই উড হেল্প দ্য পুয়ার। এটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশনাল। এখানে ওয়্যারটা আমাদের কিসে আছে, পাস্ট ফর্মে আছে। তাহলে আমরা হচ্ছে বলছিলাম যে যখন এই সাইডে হচ্ছে পাস্ট ফর্ম থাকবে, আমাদের হচ্ছে গ্যাপের ক্ষেত্রে হচ্ছে আমাদের পাস্ট ফর্ম বসাইতে হবে। তাহলে ওয়্যার আই এ রিচ ম্যান, এখানে আমরা কি লিখবো, আই উড হেল্প দা পুয়ার। আর আমরা কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে চিনবো, এখানে হচ্ছে মাঝখানে কমা থাকবে। এখানে যদি আমরা প্রেজেন্ট থাকতো, আমরা প্রেজেন্ট ইউজ করতাম, যেহেতু এখানে পাস্ট আছে তাই আমাদের সেন্টেন্সটা কি হয়ে যাবে, পাস্টে হয়ে যাবে। তাহলে আমরা কি লিখেছি, ওয়্যার আই এ রিচ ম্যান আই উড হেল্প দা পুয়ার। যদি আমি হচ্ছে ধনী হতাম, তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। এরপরটা ই নাম্বারটা দেখো কি বলছে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ওন্ট সাকসেড ইন লাইফ। এই যে কমাটা, এটাও একটা কন্ডিশনাল লেগেছে, যে যদি তুমি পরিশ্রম না করো, তাহলে কি তুমি জীবনে সাফল্য অর্জন করতে পারবে না। দেখো এখানে আমরা হচ্ছে উইল কেন বসাইনি, আমরা চাইলে কি আমরা লিখতে পারতাম কি ইউ উইল নট সাকসেড ইন লাইফ, বাট উইল যদি আমরা বসাই তাহলে সেটা হচ্ছে নেগেটিভের, আমরা কাজ করতে পারবো না। তাই আমরা কি করছি, এই যে দেখো উইল এর পরিবর্তে হচ্ছে আমরা কি করছি ওন্ট লিখে দিছি। তাহলে এখানে কি লিখছি, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ওন্ট সাকসেস ইন লাইফ, মানে যদি তুমি পরিশ্রম না করো তাহলে তুমি জীবনে সাফল্য অর্জন করতে পারবে না। এই ছিল হচ্ছে ময়মনসিংহ বোর্ডের হচ্ছে পাঁচটা কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা যদি অন্যান্য বোর্ডের গুলো করো অবশ্যই হচ্ছে কমন পেয়ে যাবে। আজকে আমরা দেখবো এসএসসি কমপ্লিটিং সেন্টেন্স সিলেট বোর্ড 2023। চলো আমরা শুরু করি। এ নাম্বারটা কি বলা আছে দেখো, ইফ ইউ ইট এ ব্যালেন্স ডায়েট ইউ উইল বি হেলদি। এখন দেখো এটা আমরা কিভাবে বুঝবো, এটা হচ্ছে দেখো এখানে হচ্ছে কমা দেওয়া আছে, এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, এই যে জায়গাটায় হচ্ছে আমরা একটা কমা দেওয়া আছে, এটা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স। আর এখানে ভার্বটা দেখবো আমরা কি ফর্মে দেওয়া আছে, ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। তাই আমরা কি করব, এখানে গ্যাপের যে ভার্বটা বসাবো বা যে সেন্টেন্সটা তৈরি করবো, সেটার ভার্ব থাকতে হবে কি প্রেজেন্ট ফর্মে। তাহলে দেখো এটা আমরা কি লিখছি, যে ইফ ইউ ইট এ ব্যালেন্স ডায়েট ইউ উইল বি হেলদি। এটা হচ্ছে এ নাম্বারটা কন্ডিশনাল সেন্টেন্স, এখানে হচ্ছে পাস্ট প্রেজেন্ট ফর্ম বসাইছি, তাই এখানেও কি আমরা প্রেজেন্ট ফর্ম বসাইছি। বি নাম্বারটা দেখো, বি নাম্বারটা হচ্ছে তোমাদের এই জায়গাটায় গ্যাপ ছিল, এখানে ছিল আই উড জয়েন দা পার্টি। তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স, এখানে হচ্ছে কমা আছে। আর এখানে উড কি পাস্ট ফর্ম আছে, তার মানে আমাদের আগের সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ফর্ম দিয়ে একটা, আগের গ্যাপটা হচ্ছে আমাদের একটা পাস্ট ফর্ম দিয়ে একটা সেন্টেন্স ক্রিয়েট করতে হবে। সেটা কি লিখছি আমরা, ইফ ইউ ইনভাইটেড মি আই উড জয়েন দা
পার্টি। যদি তুমি আমাকে হচ্ছে নিমন্ত্রণ করো তাহলে আমি পার্টিটাই হচ্ছে অংশগ্রহণ করব, ঠিক আছে। এরপরে সি নাম্বারটা আমাদের বলছে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ। দেখো এখানে বলা আছে ইজ এ গুড এক্সারসাইজ, এখানে তোমার হচ্ছে ডট ডট ছিল, এখানে আমাদের হচ্ছে একটা জিরান টাইপের ভার্ব, জিরান নিয়ে হচ্ছে আমরা একটা সেন্টেন্স ক্রিয়েট করব। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা ওয়াকিং এর জায়গায় হচ্ছে আমরা রানিং ও লিখতে পারতাম, রানিং ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ। ডি নাম্বারটা বলছে কি হিজ সিলেবাস, এখানে ডট ডট দিয়েছিল, টু হার্ড টু আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে আমরা এখানে লিখছি যে তার সিলেবাস এতটাই কঠিন যে সে বুঝতে অক্ষম। অথবা আমরা টু হার্ড টু আন্ডারস্ট্যান্ড এর পরিবর্তে লিখতে পারি যে সো হার্ড দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড, এতটাই কঠিন সে বুঝতে পারছে না। এই নাম্বারটা কি বলছে দেখো, টেলিং এ লাই ইজ এ গ্রেট সিন, এটার হচ্ছে একটা তোমাদের একটা টাইপের বাক্য হচ্ছে, তুমি যদি বলো না মিথ্যা বলা মহাপাপ, সেরকম টাইপের হচ্ছে একটা সেন্টেন্স, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, টেলিং এ লাই ইজ এ গ্রেট সিন, অথবা টু টেল এ লাই ইজ এ হচ্ছে গ্রেট সিন। কমপ্লিটিং সেন্টেন্স এসএসসি বোর্ড কোশ্চেন সলিউশন। আমরা এখানে ঢাকা বোর্ড 2023 সালের কোশ্চেনটি সলভ করব, বাট এই কোশ্চেনটি ঢাকা বোর্ড ছাড়াও আরো 3টি বোর্ডে এসেছে। তো নরমালি কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে আপনারা অনেক বেশি নিয়ম পড়েন, আমি বলবো কিছুই পড়তে হবে না, আপনাকে জাস্ট 3টি মাত্র ওয়ার্ড শিখলেই চলবে। কি 3টি ওয়ার্ড? দেখেন, আপনি যদি জাস্ট এটা শিখেন যে কমা অ্যান্ড দ্যাট, কমা অ্যান্ড দ্যাট বা দ্যাট টাইপের কোন রিলেটিভ প্রোনাউন যদি থাকে তাহলে বাম সমান ডান, বাম সমান ডান, অর্থাৎ বাম দিকে যেমন হবে ডান দিকে থেকে একই রকম হবে। আর বাকি হয় যদি প্রেজেন্ট হয় তাহলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হলো ফার্স্ট। এই মাত্র একটা স্ট্রাকচার দিয়ে আপনি সবগুলা কমপ্লিটিং সেন্টেন্স একদম অনায়াসে আপনি করতে পারবেন। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করবো আমার আজকের ক্লাসটি। ওকে, এসএসসি কমপ্লিটিং সেন্টেন্স ঢাকা বোর্ড 2023 সাল। এছাড়া আপনারা আমার চ্যানেল থেকে পাবেন যে কোনো ন্যারেশন, 3টি মাত্র শব্দ দিয়ে যে কোনো ন্যারেশন করার ক্লাস ভিডিও, সবগুলা বোর্ড কোশ্চেন ইনশাআল্লাহ সলভ করা আছে। ওকে, প্রথম কোশ্চেনটি দেখেন, এখানে দেওয়া আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। অধ্যবসায় হলো সফলতার চাবিকাঠি। অধ্যবসায় হয় দ্য কি টু সাকসেস, অধ্যবসায় হলো কি সফলতার চাবিকাঠি। এখানে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করবেন যে কমা এন্ড দ্যাট আছে কিনা। এই যে একটা কমা আছে কিন্তু, আর আছে নাই কথা, এই যে একটা কমা আছে, কমা থাকলেই কিন্তু খুবই বিপদ না বুঝে লিখলে, কারণ কমা থাকলেই বাম দিকে যেমন হবে ডান দিকে ঠিক তেমন হবে। আর আপনি যদি সারাদিন ধরে পড়েন এবার কখনো আপনি রুল মনে রাখতে পারবেন না। দেখেন, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অধ্যবসায় হয় সফলতা চাবিকাঠি। তাহলে কি বলবেন? এটা একটা প্রবাদ, হয় ইজ আ প্রভাব, কাজ শেষ, অথবা ইজ আ প্রভাব, সেই বলা যায়। তাহলে দেখেন, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইজ আ প্রভাব, অধ্যবসায় হলো কি সফলতা চাবিকাঠি। ওকে, পরের বাক্যটি তাহলে দেখেন, অধ্যবসায় হয় চাবিকাঠি সফলতা, হয় একটি প্রভাব। আপনি বাংলা করে শেখেন না, হয় ইজ, হয় একটি প্রভাব, প্রবাদ বাক্য শেষ। ইফ উই ওয়ান্ট টু বিল্ড আপ আওয়ার ক্যারিয়ার, যদি আমরা চাই আমাদের বিল্ড আপ তৈরি করতে, আওয়ার ক্যারিয়ার, আমাদের ক্যারিয়ারটা। দেখেন কত একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে। নরমালি কিন্তু ইফ হলো কন্ডিশনাল, বাট এখানে দেখেন অন টু আছে, অন টু। দেখেন নরমালি যদি বলতো ইফ হি কেম বা ইফ হি কামস, দেখেন বলতে ইফ হি কামস, যদি সে আসে, কমা আছে, তাহলে কমা থাকলে বাম সমান ডান, বাম দিকে যা হবে ডান দিকে একই রকম। যদি সে আসে আমি যাব, আই উইল গো, কাজ শেষ। যদি সে আসে আমি যাব, কম আছে কিন্তু, বাম সমান ডান, বাম দিকে প্রেজেন্ট তো ডান দিকে প্রেজেন্ট। যদি সে আসে আমি যাব, বাম দিকে প্রেজেন্ট তো ডান দিকে প্রেজেন্ট। এটাও কিন্তু আপনি এরকম করতে পারতেন এরকম, কিন্তু এখানে দেখেন একটা অন টু ইউজ করছে। সেক্ষেত্রে আপনাকে অন টু মানে চাওয়া, যদি তুমি চাও তৈরি করতে তাহলে আপনি চাইলেই কি সবকিছু পারবেন? খুবই ইম্পর্টেন্ট বোঝার বিষয় আছে। যদি অন টু না থাকতো, অর্থাৎ চাওয়া অর্থ না বলতো, তাহলে আপনাকে শ্যাল উইল এগুলা নিয়ে আসা লাগতো, মাস্ট বি। বাট আপনি চাইলেই কি সবকিছু পাবেন না,
চাইলে আপনি সবকিছু পাবেন না, আপনার কিছু বাধ্যবাধকতা আছে, ঠিক আছে। ইফ উই ওয়ান্ট টু বিল্ড আপ আওয়ার ক্যারিয়ার, যদি আমাদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে চাই, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। এই যে দেখেন, এই হ্যাভ টু মানে কিন্তু, এটা কিন্তু হ্যাভ টু মানে হলো বাধ্যবাধকতা। হ্যাভ টু মানে কি? বাধ্যবাধকতা, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। যদি এখানে অন টু না ইউজ করতাম তাহলে কিন্তু হ্যাভ টু ইউজ করতাম না, আমরা উইল নিয়ে আসতাম। যদি সে চায় বিল্ড আপ করতে, যদি সে চায় বিল্ড আপ করতে, সে কঠোর পরিশ্রম করবে বা করা উচিত, ক্লিয়ার। বাট এখানে আছে চায়, তাহলে বাধ্যবাধকতা, করতে হবে কঠোর পরিশ্রম। ওকে, আশা করি বুঝতে পারছেন। কম আছে কিন্তু দেখেন এখানে অন প্রেজেন্ট ফর্ম, এই যে এখানে প্রেজেন্ট ফর্ম বসছে, খুব খেয়াল করবেন, কম আছে কিন্তু। উই ক্যান রিচ আওয়ার এক্সপেক্টেড ডেস্টিনেশন, আমরা পারি পৌঁছাতে আমাদের প্রত্যাশিত গন্তব্যে। কিভাবে? কঠোর পরিশ্রম দ্বারা। বাট বাক্যের ফার্স্টে আমরা কোনো নাউন করতে গেলে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি কাজ করে নাউন, তাকে বলে জেরান্ড, GERUND। এই যে জেরান্ডের মধ্যে এন আছে, নাউনের মধ্যে এন আছে, ভার্ব প্লাস আইএনজি কাজ করে নাউন, তাকে বলে জেরান্ড। এখানে উই ক্যান রিচ আওয়ার এক্সপেক্টেড ডেস্টিনেশন, আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যে। কখন? যদি আমরা কঠোর পরিশ্রম করি। বাট এখানে কিন্তু আপনি লিখতে পারবেন, বাট আপনি আরো সহজ করে লেখেন, যদি আপনি কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি পৌঁছাবেন আপনার গন্তব্যে। আরো সহজ করে বলেন, কঠোর পরিশ্রম দ্বারা, কঠোর পরিশ্রম দ্বারা আপনি পৌঁছাবেন আপনার গন্তব্যে। টু ওয়ার্ক হার্ড লিখতে পারেন, অথবা বাই ওয়াকিং হার্ড, বাই ওয়াকিং হার্ড, WRK, ওয়াকিং হার্ড, কঠোর পরিশ্রম দ্বারা। একটু খেয়াল করে দেখেন তো আপনি, এখানে কঠোর পরিশ্রম দ্বারা তুমি পৌঁছাবে বা তুমি পারবে, ঠিক আছে। হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ইজ শিওর। দেখেন বাক্যে যদি কখনো একটা ফিনাইট ভার্ব হয়, ফিনাইট ভার্ব, পরবর্তী ভার্বটি হয় নন ফিনাইট। নন ফিনাইট কিভাবে করবেন? টু প্লাস ভার্ব যোগ করে। আবার বললাম, যখন একটা বাক্য, সেকেন্ড ইম্পর্টেন্ট কথা হলো, কোন বাক্যটাকে বড় করে লিখতে গেলে আপনাকে প্রিপজিশন যোগ করতে হবে, নট উচ্চারণ, প্রিপজিশন। আমরা কিন্তু এই লেভেলে সবাই বলি প্রিপজিশন। আপনি মার্কেটে ভালো ভালো বই পড়ে দেখবেন, অবশ্যই উচ্চারণ হলো প্রিপজিশন, না জেনে ভুল ধরবেন না। ওকে, দেখেন তাহলে এখানে কি হলো, এখানে স্টুডেন্ট ইজ, এটা হলো ফিনাইট ভার্ব। তাহলে আপনি পরেরটা কি ইউজ করবেন? নন ফিনাইট। কিভাবে করবেন? টু যোগ করে দিবেন। ইজ শিওর টু, একজন কঠোর পরিশ্রমী ছাত্র ইজ শিওর টু সাকসিড ইন লাইফ, SUCCEED। এই যে সাকসিড দেখে কিন্তু ইন লাইফ, আমি শেষ করি আগে, ইন লাইফ, এই সাকসিড দেখে কিন্তু মনে করেন না পাস না, টুর পরে প্রেজেন্ট ফর্ম বসে। ব্যতিক্রম হলো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড পার্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পরে আইএনজি বসে। অন্তত আপনি একটা মনে রাখেন, উইথ এ ভিউ টু, টুর পরে অল টাইম প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে তো মনে হচ্ছে ইডি পাস্ট ফর্ম, না, এখানে পাস্ট ফর্ম না। সাকসেস হলো নাউন, SU, আমি এখানে লিখে দিলাম, এখানে SUCCEED, সাকসেসটি নাউন, সাকসেসফুল, SUCCEEDFUL, সাকসেসফুল হলো কি, সরি, সাকসেস হলো, এটা হলো অ্যাডজেক্টিভ। আর সাকসিডেড, SUCCEED, এটা হলো কিন্তু ভার্ব। এর মধ্যে আবার ইডি যোগ করলে কি হবে? পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? সাকসেস হলো নাউন, সাকসেসফুল হলো অ্যাডজেক্টিভ, সাকসিড হলো ভার্ব, প্রেজেন্ট ফর্ম ইডি, এটা ব্যতিক্রম। সো আপনি না বুঝে বলেন না। তাহলে ইজ শিওর টু সাকসিড ইন লাইফ, প্রথমটা ফিনাইট, আমি পরের ভার্বটাকে নন ফিনাইট করব, কিভাবে? টু প্লাস ভার্ব যোগ করে দিব। তাহলে হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ইজ শিওর টু সাকসিড ইন লাইফ। ওকে, পরের বাক্য। তাহলে একজন কঠোর পরিশ্রমী ছাত্র ইজ শিওর, নিশ্চিত, টু সাকসিড ইন লাইফ, সকল কমই হবে। প্রথমটা ফিনাইট, পরটা নন ফিনাইট করে দিলাম, টু প্লাস ভার্ব যোগ করে দিয়ে। লাস্টের বাক্যটি, ইট ইজ হাই টাইম। তো এখানে কিন্তু কমা এন্ড দ্যাট নাই, তাহলে এখানে কমা এন্ড দ্যাট যেহেতু নাই, তাহলে আমাদের নিয়মটা কি হলো? যদি প্রেজেন্ট হয় তাহলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হলো পাস্ট। তো এখানে ইট ইজ হাই টাইম, এখনই সময়, তাহলে আমরা একটা সাবজেক্ট নিয়ে আসি, এখনই সময়, উই চেঞ্জ, CHANGED, উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস, HABITS, একাধিক করে দেন। এবার খেয়াল করার তো আমাদের নিয়মটা মিললো কিনা। এখানে ইজ হলো প্রেজেন্ট ফর্ম, তাহলে পরেরটা হবে কি? ফার্স্ট ফর্ম, কারণ আমি সাবজেক্ট, এই ইট সাবজেক্ট, উই সাবজেক্ট নিয়ে আসছি। সাবজেক্ট ডাবল হলে এটা কিন্তু সাবজেক্ট দুইটা, সাবজেক্ট কটা? দুইটা। সাবজেক্ট দুইটা হলে পরে এই নিয়ম, প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, সবগুলা মিলবে ইনশাআল্লাহ। ইট ইজ হাই টাইম, এখনই সময়,
উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস, অথবা ইট ইজ হাই টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক বা টু স্টার্ট হার্ড ওয়ার্কিং, তখন আপনি আবার টু যোগ করে দিয়ে করতে পারেন। বাট এটাই বেটার নিয়ম, সহজ। সাবজেক্ট ডাবল নিয়ে আসছে, এখানে প্রেজেন্ট, এখানে পাস্ট করে দিলাম। আশা করি বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন থেকে আশা করি রেগুলারলি আপনি এই যে ইংলিশের উপর বিভিন্ন ক্লাস ভিডিও পাবেন। আমরা এখানে ময়মনসিংহ বোর্ড 2023 সালের কোশ্চেন সলভ করব। যারা কম্পিউটিং সেন্টেন্সে ভয় পান তাদের জন্য এই ভিডিওটি। জাস্ট 3টি মাত্র শব্দ, কমা এন্ড দ্যাট, কমা এন্ড বা দ্যাট, কমা এন্ড বা দ্যাট টাইপের কোনো রিলেটিভ প্রোনাউন থাকলে বাম সমান ডান, অর্থাৎ বাম দিকে যা হবে ডান দিকে একই রকম হবে। প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট। আর যদি কমা এন্ড দ্যাট না থাকে তাহলে পি1 হলে পি2, পি2 হলে পি3, পি3 হলো পি2। অর্থাৎ যদি প্রেজেন্ট হয় তাহলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হলো পাস্ট। এখানে সাবজেক্ট থাকবে হলো দুইটা। এই যে 3টে ওয়ার্ড দিয়ে আপনি যে কোনো কম্পিউটার সেন্টেন্স। শুরু করলাম ময়মনসিংহ 2023। আই ফিল লাইক, অনেকেই বুঝেন না এই যে ফিল, সি, নিড, দেয়ার, এগুলো লিঙ্কিং ভার্ব। আরো কয়েকটা আছে, সি, ফিল, লাইক, নিড, দেয়ার, এগুলোর পরে কখনো টু বসে না। আমরা জানি কোন একটা বাক্যের মধ্যে যদি প্রথমটা ফিনাইট ভার্ব হয় পরেরটা নন ফিনাইট করে দিব। নন ফিনাইট করার নিয়ম কি? টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, তাহলে কি হয়ে যাবে? নন ফিনাইট হয়ে যাবে। বাট আমরা কিন্তু এখানে টু প্লাস ভার্ব করতে পারবো না, কারণ ফিল ভার্ব হলো লিঙ্কিং ভার্ব। আই ফিল লাইক, আমি অনুভব করলাম ভ্রমণ করার জন্য, VISITING, ভিজিটিং দা তাজমহল, দা জু, কিন্তু বানানটা হলো সহজ যেটা সেটা আপনি লিখবেন। জু লেখেন অথবা ভিজিটিং দা তাজমহল লেখেন, সমস্যা নেই। ভিজিটিং দা, আচ্ছা আমি এখানে লিখে দিই। শুধুমাত্র কি লিখবেন? ভিজিটিং এর মতো লিখবেন। আমি জাস্ট দিয়ে লিখব দা তাজমহল, তাজ, চেঞ্জ কিন্তু এটুকু, এই যে ভিজিটিং লিখতে হবে, এই যে দা জু অথবা দা তাজমহল, ঠিক আছে? ভিজিটিং কিন্তু বলবে আই ফিল লাইক ভিজিটিং দা জু অথবা ভিজিটিং, এই ওয়ার্ডটা কিন্তু এখানে ভিজিটিং এর বসবে, তারপরে কিন্তু ভিজিটিং দা তাজমহল। পরের বাক্যটি, বেবিস, কেন আইএনজি বসছে এখানে? এই ফিল ভার্বের জন্য, নাহলে কিন্তু টু প্লাস ভার্ব নিতে পারতেন। বেবিস ডু নট নো, বাচ্চারা জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। বাচ্চারা জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। কিভাবে? হাউ টু, বাচ্চারা জানে না হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়। শেষ। এটা কিন্তু কোনো রুল আসে না, এই জন্য কিন্তু আমাদের কোনো এখন কাজ জানে না, কোনো রুলের মধ্যে আসে না এখন। আই স এ বেগার, আমি একটা ভিক্ষুককে দেখলাম। এই যে আবার এই যে সি ভার্বটা, সি পাস্ট ফর্ম, এই একটা লিঙ্কিং ভার্ব। এরপরে কিন্তু প্রেজেন্ট মানে টু প্লাস ভার্ব করা যাবে না, আমাকে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। আই স এ বেগার বেগিং, ভিক্ষা করতেছে, BEGING, বেগিং ফ্রম ডোর টু ডোর, ডোর টু ডোর। অথবা আপনি লিখতে পারেন আই স এ বেগার, আমি একটা ভিক্ষুককে দেখলাম, সিটিং, বসে আছে, বসে আছে, অন দা স্ট্রিট, অন দা স্ট্রিট, রাস্তার উপরে। আমি একটা ভিক্ষুককে দেখলাম যে কি আছে, রাস্তার উপর বসে আছে। অথবা আই স এ বেগার, আমি একটা ভিক্ষুককে দেখলাম, বাট এখানে আইএনজি হবে কিন্তু, ভিক্ষা করতেছে, ভিক্ষা করতেছে ফ্রম ডোর টু ডোর মানে দাঁড়া দাঁড়ায়, ডোর টু ডোর মানে কি বলেন তো? দাঁড়ে দাঁড়ায়। অথবা সিটিং, বসে আছে, অন দা স্ট্রিট, সিটিং অন দা স্ট্রিট, রাস্তার উপর বসে আছে। পরের বাক্যটা, ওয়ার আই আর রিচ ম্যান, যদি একজন ধনী মানুষ হয়, এই যে কম আছে কিন্তু, আমি যদি একজন ধনী মানুষ হয়, কম আছে, তাহলে বাম সমান ডান, বামে যা হবে ডান একটা হবে। তাহলে এখানে ওয়ার কোন ফর্ম? পাস্ট ফর্ম। কোন ফর্ম? পি2 পাস্ট। ওখানেও কি হয়? পাস্ট। এই জায়গাটা সমস্যা, আমরা কিন্তু অনেকেই বুঝি না, মুখস্থ করি। যদি আমি একজন ধনী মানুষ হই, আই উড হেল্প দ্য পুর, আই উড হেল্প দ্য পুর, অথবা আই উড হেল্প দ্য হেল্পলেস পিপুল, একটু সমস্যা নেই। তো এখানে দেখেন, এখানে পাস্ট, তো এখানে পাস্ট পিটু বসে গেল, দেখছেন? যদি আপনি না বুঝে শিখেন কখনো পারবেন না। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এই যে কমা এসে গেছে, আমাদের নিয়মটা চলে আসছে, কমা এন্ড। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড
যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফলকামী হবে না। বাট এখানে একটা জিনিস শেখার পাশে আছে, তিনটা ভার্বে নট যোগ করলে হয় না। কি কি? এম, শ্যাল আর উইল। এই তিন ভার্বের, উইলতে কোনো ভার্ব নাই, আমি জাস্ট বলি না উইল আর কি। তিন ভার্বে নট যোগ করলে হবে না। আমি মনে রাখার জন্য বলি আমার শাল ভালো, এই জন্য ওয়েল লিখছিলাম। আমি এই জন্য ওয়েল লিখছিলাম। আমার শালটা, শাল মানে যে চাদরটা, ভালো, তাহলে আমার হবে এম শাল শ্যাল, আর ওয়েল তো কোনো ভার্ব নাই, আমি ওয়েলটাকে চেঞ্জ করে দিই, উইল করে দিই, উইল। এম হবে আর এন্ড, এই নটের শ্যাল হবে শান, এস এইচ এ ইউ এন টি, আর উইল হবে ওন। এই তিন ভাবে নট যোগ করলে হবে না, বাকি সবগুলো হবে। যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি সফলকামী হবে না। ইউ, আমি লিখে উইল নট। এখন দেখেন উইল নট কি লেখা যাবে? যাবে না। অনেকে লেখে না উইল নট লেখাই যাবে না। উইল নটের নেগেটিভ ফর্ম হলো উইলের নেগেটিভ ওন হবে, এটা কি যাবে? ওন। ওন, ইউ উইল নট মানে ইউ ওন্ট সাকসেস ইন লাইফ। এই জায়গাটা অনেকে ভুল করেন, এই সাকসেস কিন্তু পাস্ট ফর্ম না, প্রেজেন্ট ফর্ম। ইন লাইফ বা ইউ উইল নট সাকসেস ইন ইউর এক্সামিনেশন। দেখেন এই সাকসেস কিন্তু প্রেজেন্ট ফর্ম, আর এর সাথে আবার ইড যোগ করলে পাস্ট ফর্ম। ঠিক আছে, তো এই হলো আমাদের কমপ্লিট সেন্টেন্স ম্যানেজিং বোর্ড 2023। দেখেন আপনি ইজিলি দেখা মাত্রই আমার শর্টকাট ট্রিক্স দ্বারা যেটা আপনার রুল আসবে সেটা আপনি ইজিলি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মধ্যে ক্লাস। আল্লাহ হাফেজ।